আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত মজাদার এবং খুব সহজেই একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমি একটি পাত্রে চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছি। আমার ফ্রিজে ফ্রোজেন করা মুরগির মাংস ছিল, সেটি বের করে ফেলেছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, তাছাড়া পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি এবং এখানে কিছু গরম মশলা এবং গুঁড়া মশলা দেখতে পাচ্ছেন। আজকে আমি এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব এবং এখানে সস এবং গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, তাহলে এর স্বাদ অনেক বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের আলুগুলো লাল হয়ে গিয়েছে। আমি এগুলো তুলে ফেললাম। এ পর্যায়ে আমি এই তেলে সামান্য পরিমাণ পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে নেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এ পর্যায়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব গরম মশলা, গুঁড়া মশলা এগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। যত সুন্দরভাবে মশলা কষাবেন এর স্বাদ তত গুণ বেড়ে যাবে। সময় নিয়ে ধীরে ধীরে মশলাটি কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মুরগিগুলো দিয়ে দিলাম এবং মুরগি দিয়ে খুব সুন্দরভাবে এটি কষাতে হবে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মুরগিটি আবার কষাতে হবে। আপনাদের কাছে টমেটো সস না থাকলে আপনারা টমেটো কুচি কুচি করে কেটে বা ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগি সহ আলু খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এখন এর মধ্যে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নেব। খুব সময় নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। যদি চাল ভেজে নেন তাহলে দেখবেন যে আপনার বিরিয়ানি অনেক ঝরঝরা হবে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এবং সাথে পাউডার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এভাবে ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পূর্বে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এভাবে যখন পানি সম্পূর্ণ শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তখন তুলে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বিরিয়ানিটি পরিবেশন করেছি, খুব সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।